আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি ৩টি মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো। একই ভিডিওতে ৩টি নাস্তা রেসিপি দেখাবো। তো আশা করি নাস্তা রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই নাস্তাগুলো কিন্তু ঘরে থাকা উপকরণেই হয়ে যাবে। এমনই আমি ৪টি নাস্তা রেসিপি করে দেখাবো। আমি এখানে 1 ফুড কাপ নিয়ে নিলাম ভেষন। তো ভেষনটা একটু চেলে নিব। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেষনটা চেলে নিচ্ছি। এতে করে ব্যাটারটা স্মুথ হবে। তো এতে চেলে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই পর্যায়ে সামান্য একটু আমি জর্দার রং মানে ফুড কালার দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে মানে কালারটা অনেক সুন্দর দেখায়, এই জন্য দিলাম। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 3টা আলু, সিদ্ধ আলু এটা নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা হয়ে গেলে এবারে আমি এগুলো এক সাইডে এভাবে রেখে আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ক্রাশ করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এগুলোকেও আমি ভালোভাবে একটু হাত দিয়ে ডলে সফট করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো হবে এখানে পেঁয়াজ ব্রেস্তা। আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল। এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি হাতটা ক্লিন করে নিচ্ছি আর হাতে অল্প একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। তো এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবারে এগুলো ভাজার পালা। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এভাবে করে দিয়ে এটা আর কি ডুবিয়ে তারপরে আমরা গরম তেলে ছেড়ে দিব। তো এই জায়গায় আমি বেশ কিছুটা তেল এভাবে গরম করে নিয়েছি। আপনারা ডুবো তেলও দিতে পারেন। তো অবশ্যই তেলটা ভালোভাবে হিট করে নেবেন। না হয় কিন্তু আলু যে এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অবশ্য কম আঁচে দিয়ে ফেলেছি, কারণ আমি তেলটা চেক করে নিইনি। আপনারা অবশ্যই তেলটা চেক করে নেবেন যে ভালোভাবে হিট হয়েছে কিনা। তো এক পিসটা হলে তারপরে কিন্তু উল্টে দিবেন। এছাড়া নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। তারপরে আমি উল্টে দিলাম আর দুটো পিস লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, এর মাঝে কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা তৈরি করা হয়ে গেল। এই ডিম আলুর চপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা ঝটপট কিন্তু বাড়িতে এভাবে করে বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আটা এবং আলু দিয়ে আপনারা খুব সহজে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অনেক সময় বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে আমরা ঝটপট নাস্তা তৈরি করার জন্য আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে থাকি। রেসিপিটা দেখতেও অনেক আকর্ষণীয় এবং খেতেও বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চা চামচ। এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আর 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর মেখে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। তো
তো এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। যখন এভাবে মুড করা হবে তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এমন হবে যে খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করব। সেজন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল 1.5 টেবিল চামচ, আর তার সাথে একটু জিরা দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ এই পর্যায়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি তারপরে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে আলু এভাবে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে এভাবে করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে আমি একটা নুডলসের মশলা হাফ দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সামান্য একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস। তো এটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে সবশেষে আমি এটা দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এদিকে আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো এটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর যে কটা আমি রুটি মানে নাস্তা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। তো কাটার পরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। আর তারপরে আমি লম্বাটে করে একটা রুটি বেলে নিব। তো এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি এটার ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম, আমি মাছ বরাবর সেই আলুর পুরটা দিয়ে দিলাম। আর দিয়ে চারোদিক থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই হাতে পানি লাগিয়ে চারোপিঠে পানি লাগিয়ে দিবেন। তা তা না হয় কিন্তু এটা তেলে তেলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে পানি লাগিয়ে আমি চারোপিঠ থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর ভাঁজটা কীভাবে করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিকটা এনে এভাবে করে লাগিয়ে দিয়েছি। এবার আমি উল্টে এদিকটা আবার অপর পিঠে লাগিয়ে দিব। তো এই তো এরকম শেপ করে আমি কিন্তু আজকে সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর দেখতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো এবারে আমি ডুবো তেলে এগুলো ফ্রাই করব। তো আপনারা আমি ডুবো তেল দেইনি, মানে আপনারা চাইলে ডুবো তেলও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, এমন কমও দিইনি আবার বেশিও দিইনি, এরকম দিয়ে আমি মাঝারি আঁচে এটা ভাজবো উল্টে পাল্টে। খুব বেশি আছে ভাজলে দেখা যাবে তাড়াতাড়ি কালার চলে আসছে, কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। তো আস্তে করে অল্প আছে একটু সময় নিয়ে ভাজবেন। আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজেছি। তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে, কারণ এটা আমি অনেক বেশি সময় নিয়ে ভাজছি। আর এটা উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কিন্তু আলুর পুরে সফট। মাত্র 10 মিনিটই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এটা আমি শাক দিয়ে শাকের বড়াটা বানিয়েছি। তো আপনারা যে কোনো শাক নিতে পারেন, যে কোনো শাক নিয়ে কিন্তু ঝটপটে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে ডাঁটা শাক এবং লাল শাক কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শাক নিতে পারেন। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে শাকের ভিতরে যে একটা পানি আছে সেটা কিন্তু উপরে উঠে যাবে এবং মানে শাকটা একদম কম অল্প হয়ে যাবে। তো আমি এভাবে করে 10 মিনিট রেখে দেওয়ার পর এভাবে করে চিপে যে পানিগুলো আসছে এক্সট্রা পানিটা এটা ফেলে দিব। তো এই যে পানিটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করে দেব একটার মতো আলু। আমি গ্রেটের যে চিকন সাইডটা আছে ওইটা দিয়ে গ্রেট করেছি। তো আপনারা চাইলে হাতে কুচি করেও নিতে পারেন। তো এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। তো এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তো আমি খুব বেশি ঝাল হবে এই কারণে ব্যবহার করছি না। আর আরও একটু লবণ দিয়ে দিলাম, আমি আগে যেহেতু লবণ দিচ্ছি তাই এই পর্যায়ে একটু কম দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ বেসন আর 1/4 কাপ দিয়ে দিলাম আটা। তো এখানে চাইলে শুধু আটা দিয়েও করা যাবে, আবার চাইলে শুধু বেসন দিয়েও করা যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন, আবার চাইলে এভাবে করে দুটো মিশিয়েও নিতে পারেন। তো এভাবে করে আমি ভালোভাবে মাখিয়ে নিব।
আর মাখালে দেখা যাবে যে এটা স্টিকি টাইপের একটাই হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি হাতে নিয়ে এভাবে করে গোল করে বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লম্বা শেপও দিতে পারেন। তো আমি গোল করে বানাচ্ছি। এরপরে আমি গরম তেলে এগুলোকে ছেড়ে দিব, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। যার কারণে আমি এরকম ছোট একটা কড়াই নিয়েছি, এতে করে তেল অনেকটা কম লাগে। তো আপনারা যদি ছড়ানো পাত্র নেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে। আর আমি এখানে 2 বারে ভাজবো যেহেতু আমার কড়াইটা অনেক ছোট। তো আমি সবগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপরে যখন এক পিসটা একটু ভালোভাবে হয়ে যাবে তারপরে আমি এগুলোকে উল্টে দিব। আর এভাবে করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব একটু ব্রাউন কালার আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিন্তু পাকোড়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আর এইভাবে করে বাকি যেগুলো আছে আমি সেগুলোকেও ভেজে নিব। আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আর বানাতে একদম সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে।